সৌগত কি বলবে? প্রথম কথা যে ভারতবর্ষে যে নামটা উজ্জ্বল, যেটা বাঙালিদের নাম উজ্জ্বল করেছে স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, শিলপ্রভুপাদ, গোটা ভারতবর্ষে এবং গোটা বিশ্বে, সেটা মাত্র 10 মিনিটে শেষ হয়ে গেল। আজকে যদি আমরা বাংলার বাইরে কোথাও যাই, বলবে যে সেখানে মেসিকে ম্যানেজমেন্ট দেওয়া হয় না, সাধারণ মানুষ সেখানে মেসিকে দেখতে পায় না, রাজনেতাদের দেখতে পায়। এমনকি আজকে যদি ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখি, সেখানে ছোট ছোট কোচি মহারাষ্ট্রের ফুটবলাররা মেসির সাথে খেলছে। মেসি যে ক্রিয়া কৌশলগুলো খেলে সেইগুলো কিন্তু আমাদের মহারাষ্ট্রের ছেলেপিলেরা জানছে। অথচ আমি জানি না যে রাজুদা এবং শুভশ্রী মেসির কাছে কোন ফুটবল খেলাটা শিখলো। মানে 10 লাখ টাকা দিয়ে ছবি তুলতে হয়, সেলফি তুলতে হয়, ওনাদের কাছে কি সেই ভ্যালিড কাগজটা আছে যেটা দিয়ে তারা 10 লাখ টাকা নয়, এমনি ফ্রিতে মেসির সাথে ছবি তুলছেন? মানুষজন 12,000 টাকা দিয়ে শুভশ্রীর নাচ দেখছে এবং মানুষের কাছে বলছে যে রাজুদা এবং বাকিরা মেসির কাছে কি শিখছে। আজকে বাংলার যে ভাবমূর্তি, সেটা কয়েকক্ষণের মধ্যে দেখা গেল কিভাবে যে টাইগার শ্রফ, যে একজন বলিউডের অ্যাক্টর, সে গ্যালারিতে বসে আছে। কেন? কারণ সেই জায়গায় তার পারমিশন নেই। সে জানে যে শুধু টাইগার শ্রফ নয়, আমি একটু ঠিক করিয়ে দিচ্ছি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, সচিন তেন্ডুলকারেরও সাহস হয়নি মেসির ওই ফিল্ডের মধ্যে, গোল ফিল্ডের মধ্যে পা রাখার। আর এখানকার বড় বড় মাতব্বর সেই সাহসটা দেখিয়েছে। একদম, মানে ঘিরে ধরে তাদের সাথে সেলফি তুলছে। মানুষজন একের পর এক স্টেডিয়াম থেকে বলছে যে এরা কারা। আচ্ছা, বোতল ছুটছে, কাদেরকে দেখে ছুটছে, কেন ছুটছে? ঠিক, আমি একদম সৌগত, আমি তোমাকে থামাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।